স্টার্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ির লম্বা লাইন, কিন্তু তেল নেওয়ার জন্য তারা অপেক্ষা করে আছে। তারা অনেক সময় ধরে সারা তারা তেল নেওয়ার জন্য অপেক্ষা করতেছে, বাট তেল দিচ্ছে না। সামনে দেখলাম যে তেলের পাম্প এখন বন্ধ করে দিয়েছে, কারণ রাত 12টা বেশি পার হয়ে গেছে, এই কারণে এখন তেল দিচ্ছে না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা গাড়ির লাইন, ওইদিকে একটু দেখান, লম্বা তেলের লাইন, কিন্তু কাউকে এখন পর্যন্ত তেল দিচ্ছে না। গাড়িগুলো এইভাবে অপেক্ষায় আছে। অনেক দামি দামি কার কিন্তু এখানে অপেক্ষায় আছে যে কখন তেল দিবে। এই যে অনেক ড্রাইভাররা এখানে কেউ মশারি নিয়ে এসে এখানে ঘুমাচ্ছেন, আবার কেউ এখানে মানে বালুস কাতা বিছিয়ে শুয়ে পড়তেছেন, বাট কেউ তেল পাচ্ছেন না। বাংলাদেশে কিন্তু এখন অনেক খারাপ সময় চলতেছে, কারণ অনেকে এরকম দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে যে এখানে তেল দিচ্ছে না, অনেক যাতায়াতের সমস্যা হচ্ছে, গাড়ি কিন্তু এখানে বন্ধ করে আছে, যার কারণে অনেক অনেক লস হচ্ছে। আমরা এখন কিন্তু একজন ড্রাইভারের কাছ থেকে একটু বক্তব্য না, কীরকম অবস্থা, ফিলিংস কীরকম এই মানে তেলের যানজটের কারণে। আসুন। আমরা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল, এই জন্য একজন ড্রাইভারের কাছ থেকে শুনবো যে ওনার কিরকম লাগতেছে এরকম সিরিয়াল দাঁড়িয়ে বলে না খায় সে মনে করেন যে পাম্পে পরে আছি আমরা। এখন লাইন দিলাম সকাল 7টায় তেল পাবো, তারপর আবার 10টায় ভাড়া, বোঝেন কতটুকু কষ্ট হয় আমাদের। এগুলো তো সরকার দেখে না। আপনি কখন এসেছেন এখানে? আমি আসছি 9টায়। সকাল 9টায়? না, রাত 9টায় আসছি। ও আমরা আছি 3 নাম্বার সিরিয়ালে। আচ্ছা আচ্ছা। তারপর সকাল 7টা। শুনতে পাইলেন যে রাত 9টার সময় এসেছে, কিন্তু রাত 12টা 1টা বাজে এখনো তেল পাননি। সিরিয়ালে তারা আছেন তেল নেওয়ার জন্য।